সিপাহীজলা জেলার দক্ষিণ চরিলাম এলাকায় মারণ লাম্পি ভাইরাসের সংক্রমণে একটি গবাদি পশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মৃত গরুটির মালিক স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দত্ত বলে জানা গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য গোপালকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, গবাদি পশুটির অসুস্থতার সময় বারবার সরকারি পশু চিকিৎসা দপ্তরে যোগাযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা বা চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছাননি। ফলে চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত পশুটির মৃত্যু হয়েছে বলে দাবি ক্ষুব্ধ পরিবারের। ভুক্তভোগী দীপঙ্কর দত্ত জানান, গত কয়েকদিন ধরে তার গরুটি অসুস্থ ছিল। গবাদি পশুটির শরীরে বড় বড় ফোড়ার মতো গুটি দেখা দেওয়া এবং চরম দুর্বলতার মতো লাম্পি রোগের স্পষ্ট উপসর্গ ছিল। পরিস্থিতি সংকটজনক দেখে তিনি দ্রুত সরকারি দপ্তরে ফোন করে সাহায্য চান, কিন্তু অভিযোগ একাধিকবার আর্জি জানানো সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। স্থানীয় বাসিন্দাদের মতে সময় মতো ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু মিললে হয়তো অবলা প্রাণীটিকে বাঁচানো সম্ভব হতো। দপ্তরের এই চরম উদাসীনতায় দীপঙ্কর বাবুর পরিবার যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তেমনি ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরাও। বর্তমানে চরিলামের বিস্তীর্ণ এলাকায় লাম্পি রোগ মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গোপালকরা দাবি তুলেছেন, অবিলম্বে ক্ষতিগ্রস্ত দীপঙ্কর দত্তকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হোক এবং আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে পশু চিকিৎসকদের দল পাঠিয়ে টিকাকরণ ও সচেতনতামূলক প্রচার শুরু করা হোক। তা না হলে এই মারণ ভাইরাসের সংক্রমণে আরও বহু গবাদি পশু প্রাণহানি ঘটতে পারে, যা গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দেবে। যদিও এই চুরমার অভিযোগ এবং পশু মৃত্যুর ঘটনা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছেন দক্ষিণ চরিলামের আতঙ্কিত কৃষকরা। আপনার গরু কি রোগ আছে? তো লাম্পি হয়েছে আজকে থেকে 7-8 দিন আগে। তো আমি যথারীতি আমরা যে ভেটেরিনারি আছে, ভেটেরিনারিতে আমি যাই, সেটা ডাক্তারের ধরে জানানো হয়েছে। জানানোর পরে দিয়া ডাক্তার তো আর তাইনে বিএস তাইনে আইসে না, তাইনে যে হেল্পার আছে তারা আইসে, আইসে মেডিসিন সেভাবেই দিছে। দেওয়ার পরে দিয়া এটা নাকি শ্বাসনালীতে লাম্পি হয়েছে। তারপরে দিয়া কোনো মেডিসিনে আর কাজও নেই। তারপরে দিয়ে আমার একটা জানান ছিল যে 1962 এই নাম্বারে যখন তাদের ফোন করি, তারা সেইভাবে তারা রিসিভ করছে, করার পরে বলছে যে আমরা এক্ষুনি মানে গাড়ি দিয়ে সেটা তাদের উন্নত মানের যারা চিকিৎসা করাও এই যে বিএসটিএস তারা নিয়ে সেটা এক্ষুনি আসবে। কিন্তু দেখা গেছে যে তারা এই আইসিউই না। তারার পরে দিয়ে আমারে বিশাল গতিকা ফোন করছে যে তাদের নাকি গাড়ি নেই। তো তাদের যদি গাড়িই না থাকে, তারা এই পরিষেবা অর্থ কি, এই নাম্বার দেওয়ার অর্থ কি, ঠিক আমি জানি না। তো এটা আমি বিশেষ করে ত্রিপুরার যে সরকারের যে এখন যে দায়িত্বপ্রাপ্ত যে পশুপালন মন্ত্রী, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আমি কমব যে এই বিষয়টা একটু দেখুন। আর যেভাবে চতুর্দিকে আমাদের চরিলামের মধ্যে লাম্পির যে একটা প্রাদুর্ভাব, এই বিষয়টা একটু দেখুন। না হলে আগামী দিন এই পশুপালন করা মানুষের দুষ্করদায়ক হয়ে যাবে। তাছাড়া মেডিসিনগুলোর যে দাম, এটি ক্রয় করা মানে মানে সাধ্যের বাইরে। আপনার বাচ্চাটা কি, গরুর বাচ্চাটা কি মারা গেছে? মারা গেছে। কত লিটার দুধ দেয় গরুটা? এই গরুটার বাচ্চাই তো? হ্যাঁ, এটা সকালবেলা 8 লিটার দুধ দেয় আর বিকালবেলা 3 লিটার দুধ দিত। এখন কি বাচ্চাটা মারা যাওয়ার বাচ্চা মারা যাওয়ার পরে তো গরুরে খাওয়ানোই একদম দিতাম বিলা পারতে আসি না, কারণ খাওয়ান দিলেই দুধটা বেশি আয় পড়তে আছে, ওভার আয় পড়তে আছে। ইয়ার লেগে মানে খাওয়ানটাও কম দিতে আসি। আর বাচ্চা ছাড়া তো একদম কাছেই যাওয়া যায় না। এটা আপনার দক্ষিণ চরিলাম বলে আরো মারা গেছে? হ্যাঁ, আরো আমার তো গেল, জীবন দেবনাথের গেছে, জুয়েল দেবনাথের গেছে, মনু দেবনাথের বাড়িতে লাম্পি চলছে, সঞ্জয় সিংয়ের বাড়িতে লাম্পি, তারপরে দিয়া সজল মজুমদারের বাড়িতে লাম্পি চলছে, মেত্তামুরাতে তো মানে অজস্র মানে চলছে। তো অ্যাকচুয়ালি এটার কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি যে এটার মানে যে একটা প্রতিকার, এটার বিষয়টা হইল যে তারা যে ভ্যাকসিনগুলো দিতে আছে, এটি অ্যাকচুয়ালি এই লাম্পির কোনো ভ্যাকসিন না। মানে এটি ছাগলের মানে ছাগলের যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা দিতে আছে, এই ভ্যাকসিনটা কোনো কাজই আয় না। তো আমি কমু যে আমরা যে এখন যে মন্ত্রী, পশুপালন মন্ত্রী, উনি যাতে এই বিষয়টা একটু দেখেন। এটা বাইরে শুনছি যে উত্তরপ্রদেশের দিকে বা অন্য অন্য স্টেটের মধ্যে যে লাম্পির অরিজিনালি যে টিকা,
সেটা মানে বাইরেছে ওইখান থেকে যদি সেটা যদি সংরক্ষণ করে যদি আমরা এসব সাইডে যদি ত্রিপুরাতে যদি দেওয়া হয় তাহলে আমরা একটু উপকৃত হব। তাছাড়া দুধের যে মানে দাম, যে মানে কাউন বা এই যে খৈল বসি, আমরা প্রকৃতপক্ষে সেই ন্যায্য যে দামটা সেটা আমরা পাই না। তো এক তো হয়েছে সেটা আমরা পাই না, দ্বিতীয়ত হয়েছে গরুর যে রোগ, এই বিষয়গুলো যদি গভর্নমেন্টভাবে যদি কোনো কিছু যদি না করা হয়, আগামী দিন আমরা যারা ফার্মার আছি তারা এই মানে পশুপালন করাটা মুশকিলদায়ক হয়ে যাবে। রাজ্য সরকারের পশুপালন মন্ত্রী তো বলতেছে দুধ মানে দুধে নাকি ত্রিপুরা স্বয়ম্বর। তো পশুপালকদের যদি গরুই না টিকে রোগে, তাহলে কিভাবে স্বয়ম্বর হবে, কি বলবেন? সেটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কইতে আছে ঠিক আছে, কিন্তু কাজের কাজ তো আমাদের কাছে সেই রকম কোনো কিছুই পরিষেবা পৌঁছছে না যে এটাকে মানে গভর্নমেন্টভাবে কোনো একটা ডায়েরিতে দুধ নিব এত টাকা করে, কিন্তু কোনো কিছুই তারা কিন্তু এইভাবে গভর্নমেন্টভাবে নিছে না। কিন্তু যদি সেইভাবে যদি হইতো তাহলে আমরা যদি সেইভাবে যদি দুধের যদি দাম পাইতাম তাহলে আমরা অনেকটাই উপকৃত হইতাম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।